ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে কিন্তু ওই ব্যক্তিদের সরাবার কারণে নৈতিকতা এবং মূল্যবোধের জায়গাটাকে ডেভেলপ করা সম্ভব হবে। জি, ওনার প্রসঙ্গ ধরেই বলছি যে থার্ড কে আসবে। দেখেন, থার্ড কে আসে না আসে সেটা ইম্পর্টেন্ট না। আপনি গণমানুষের পক্ষে কথা বলার যেমন দলেরও সংখ্যা কমে গেছে, মানুষেরও কমে গেছে। আপনি জীবনের ঝুঁকি নিয়ে গণমানুষের পক্ষে কথা বলবেন। অনেক সময় হয়তো আপনি জিতলে নেতৃত্ব আপনার কাছে আসবে, এটা কোনো তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষের বিষয় না। আর যদি আপনি জিততে নাও পারেন, আপনার দেখানো পথেই কিন্তু একদিন কেউ না কেউ আপনার আদর্শকে জয়ী করে নিয়ে আসবে। বলা হচ্ছিল যে সোশ্যাল সিকিউরিটির কথা বললেন উনি, নিরাপত্তা, এই সরকার তো নেতৃত্বের এই ধারণা একটু আইডিয়ালিস্টিক মনে হয় না বাংলাদেশের ক্ষেত্রে, আপনি যেরকম বলছেন? না, আমাদের নেতৃত্বকে আমরা ধরেন কিভাবে মূল্যায়ন করি। আমাদের দেশের নেতৃত্ব 40-50 হয়ে গেলেও সে যুবদল কিংবা যুবলীগের থেকে বের হয়ে আসে না। যুবলীগের এখন প্রেসিডেন্ট সম্ভবত 65 না 66 বছর বয়সে, যদি উনি আত্মীয় হন। তো কখন মানুষ বড় হবে? যে ওই যে সুনীলের মতো যে নাদের আলী, আমি আর কতদিনে বড় হব? আমার মাথা ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর আমি বড় হব। এই দেশে তো বড় হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। নজরুল এক্স্যাক্টলি এই কথাই বলেছেন যে ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই যে আদমরাদের ঘা মেরে বাঁচানোর জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন আছে, এবং যতদিন এটা না আসবে সেটা হবে আবার রবীন্দ্রনাথ যেভাবে বলেছেন যে অনেক টাকা খরচ করে রাজা নিজের ছবি আঁকায়, তার পানে কি রসিক লোকেরা কেউ কখনো তাকায়? রাজারা কিন্তু নিজের ছবি আঁকাচ্ছে, বড় বড় বিলবোর্ড করছে, বাহাদুরি করছে, জনগণ তো তাদের দিকে তাকাচ্ছে না, তাকিয়ে দেখছে না। মানুষ দেখছে রাজা আসে রাজা যায়, কাপড়ের রং বদলায়, মুখোশের ঢং বদলায়, কিন্তু জনগণের কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে না। জি, মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ। আবারও আসলে যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সুখী যে দেশটি, সেটা যেটাই হোক,